শীত আসলেই গ্রামেগঞ্জে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে। কিন্তু কখনো কি ভেবেছেন কিভাবে তৈরি হয় এই ছোট্ট জিনিসটি? তাছাড়া আঘাত করলে কেনই বা ওড়ে এটি? এর পেছনে রয়েছে একটি চমৎকার গল্প। মজার ব্যাপার হচ্ছে, কোনো কারখানায় নয়, বরং গ্রামে গঞ্জে দক্ষ শিল্পীদের হাতে তৈরি হয় এই শাটলকক। এসব শিল্পীরা প্রয়োজনীয় পরিশ্রমের মাধ্যমে তৈরি করে যাচ্ছেন এমন শাটলকক, যা বৈশাখ টুর্নামেন্টের খেলোয়াড়দের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাটলকক তৈরির প্রধান উপাদান হলো পালক। হাঁস বা রাজহাঁসের পালক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ এই পালক হালকা, শক্ত এবং নমনীয়। তবে সব ধরনের পালক থেকে শাটলকক তৈরি হয় না। একটি শাটলককের জন্য দরকার হয় নির্দিষ্ট ধরনের পালক, পাখির পা অথবা ডান দিকের ডানা থেকে, কারণ এই পালক প্রাকৃতিকভাবেই বাঁকা হয়, যা শাটলকক ওড়ানোর জন্য উপযুক্ত। প্রতিটি পালককে আলাদাভাবে বাছাই করা হয়। শিল্পীরা পালকের দৈর্ঘ্য, আকার এবং মসৃণতা খুব যত্ন সহকারে পরীক্ষা করে। প্রতিটি পালক সমান আকারে কাটা হয়, কারণ একটি পালক যদি সামান্য বড় বা ছোট হয়, তাহলে শাটলককের ওড়ানো অসামান্য হতে পারে। পালকগুলোকে তারপর সাদা রঙে রাঙানো হয়, যাতে তা খেলার মাঠে স্পষ্ট দেখা যায়। শাটলককের নিচের অংশটি তৈরি হয় কর্ক দিয়ে। সাধারণত ওক গাছ থেকে এই কর্ক সংগ্রহ করা হয়। কর্কের উপরে থাকে পাতলা চামড়ার আবরণ, যা সেটিকে মজবুত এবং খেলার সময় স্থিতিশীল রাখে। এই কোট অংশটি শাটলককের ওজন নির্ধারণ করে। এটি সঠিক ভারসাম্য তৈরি করে, যাতে শাটলকক বাতাসে নিখুঁতভাবে উঠতে পারে। কাজটি ঘটে যখন পালক আর কর্ক একসঙ্গে যুক্ত হয়। প্রতিটি পালককে খুব যত্নের সহকারে গোলাকারভাবে সাজানো হয় বিশেষ আঠা ও সূক্ষ্ম সুতোর মাধ্যমে। এগুলোকে কর্কের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়া দক্ষ হাতের কাজ। সামান্য ভুলে শাটলককের আকার ও গতি নষ্ট হয়ে যেতে পারে। সব পালক জুড়ে দেওয়ার পর শাটলককগুলো শুকানোর জন্য রাখা হয়। এটি নিশ্চিত করে যে ঠিকমতো বসে গেছে। শুকানোর পর প্রতিটি শাটলকক পরীক্ষা করা হয়। এর ওজন এবং উড়ানের মান পরীক্ষা করা হয়। এমনকি র্যাকেট দিয়ে শট মেরেও দেখা হয় সঠিক উড়ান হচ্ছে কিনা। প্রতিটি শাটলককেই থাকে ঠিক 16টি পালক। এটি একটি মানদণ্ড যা শাটলককের ওড়ানো নিশ্চিত করে। একটি শাটলকক উচ্চ গতির খেলার সময় কয়েকটি ম্যাচে টিকতে পারে। পেশাদার খেলোয়াড়রা একটি ম্যাচে কয়েকটি শাটলকক ব্যবহার করে থাকেন। বেশিরভাগ শাটলকক তৈরি হয় ছোট ছোট ব্যবসায়ীদের হাতে। আধুনিক যন্ত্র থাকলেও এই কাজের সক্ষমতা কেবল মানুষের হাতেই সম্ভব। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে এখন অনেক প্রস্তুতকারক কক ও পালক পুনরায় ব্যবহারযোগ্য উপকরণ হিসেবে ব্যবহার করছেন। শাটলকক তৈরি এই শহরগুলোর জন্য কেবল একটি কাজ নয়, এটি তাদের ঐতিহ্য, জীবন এবং গর্বের প্রতীক। এখানকার পরিবারগুলো একসঙ্গে কাজ করে। নবীনরা নতুন প্রজন্মকে এই কৌশল দেখান। শাটলকক তৈরি স্থানীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করে। এই ছোট্ট শহরগুলো দিনরাত ব্যস্ত থাকে কাঁচামাল আসা থেকে শুরু করে প্রস্তুত করে শাটলকক বিশ্ববাজারে পাঠানোর কাজে। যদিও আধুনিক প্রযুক্তি এসেছে, তবুও হাতে তৈরি শাটলককের বিশেষত্ব হারায়নি। বর্তমানের শিল্পীদের আন্তরিকতা ও নিখুঁত দক্ষতায় তৈরি প্রতিটি শাটলকক যেন এক টুকরো শিল্প।